ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কেউ আবার একটি দলীয় সরকারের প্রধানমন্ত্রী বানাতে চাচ্ছেন। তো আসলে চাওয়া পাওয়ার ভিতরে তো আসলে সামঞ্জস্যতা থাকতে হবে। এখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে কি কোনো সরকারের কোনো দলের দায়িত্ব নিতে পারবেন? অন্তর্বর্তীকালীন সরকার যে এখন আছেন, এটিতে আমাদের সংবিধানে এই শব্দটা ছিল না। ডক্টর ইউনূস তো আসলে যাই তাই ব্যক্তি না যে তিনি আজকে সকালে একটা বলবেন, রাতে একটা বলবেন, দুপুরে একটা বলবেন। সরকার যদি 5 বছর থাকতে চায়, সরকার বলুক, দেন এটি নিয়ে আমরা আমাদের কথা বলতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এখন তিনি ইতিমধ্যে স্পষ্টভাবে বলেছেন যে আসলে তিনি কতদিন থাকতে চান বা রাষ্ট্র সংস্কারের জন্য কতদিন সময় প্রয়োজন। তিনি আসলে 3টা সময়ের কথা উল্লেখ করেছেন। কখনো এই বছরের ডিসেম্বর, মার্চের কথা কখনো বলেছেন, কখনো জুনের কথা। অর্থাৎ এর বাইরে তিনি থাকতে চান সে ধরনের কোনো বক্তব্য দেননি। এখন অনেকে তার জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে দল থেকে নানান ধরনের বক্তব্য দিতে পারে। এখন সরকার আসলে কত সময় থাকতে চায় সেটি আসলে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেহেতু এই সরকার সকলের ম্যান্ডেট নিয়ে এবং অভ্যুত্থানের সরকার, আমার মনে হয় না আসলে যে যাই বলুক এই সরকার এমন কোনো কিছু করবে যেটি আসলে গোষ্ঠীর পক্ষে যাবে, আরেকটি গোষ্ঠীর বিপক্ষে যাবে। এই সরকার হয়তো সম্মিলিত সিদ্ধান্ত বা মতামতকেই গুরুত্ব দিবে। আর 5 বছরের আলোচনা তো আসলে সরকারের পক্ষ থেকে কখনো আসেনি। এবং আমি গতকালও দেখলাম প্রেস সচিবের বক্তব্য, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবেন। সুতরাং 5 বছরের বা 4 বছর বা 2 বছর 3 বছর সেই বক্তব্য তো আসলে কোনো গ্রহণযোগ্য জায়গা থেকে এখনো পর্যন্ত আসেনি। সরকারের পক্ষ থেকে যদি আসে তখন এটা নিয়ে মন্তব্য করা যায়। প্রধান উপদেষ্টা আমার মনে হয় না এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। বয়সের অন্তিম সময়ে তিনি অবস্থান করছেন, তিনি অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্যতা বিনষ্ট হবে এরকম কোনো সিদ্ধান্ত তিনি নেবেন বলে আমার কাছে মনে হয় না। বিভিন্ন গোষ্ঠী আসলে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, সেটি তাদের আসলে স্বার্থের সাথে জড়িত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বার্থ সেটি আসলে দেশের জনগণের সাথে জড়িত। সুতরাং ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের থেকে তিনি জনগণের স্বার্থকেই গুরুত্ব দেবেন বলে আমি মনে করি। আমি মনে করি না আসলে ওই 5 বছর 4 বছর বা 3 বছর এটি সরকারের কোনো বক্তব্য। এটি আসলে বিভিন্ন ব্যক্তি তার সুযোগ সুবিধা অনুযায়ী, তার চিন্তা অনুযায়ী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার মানে নিরপেক্ষ সরকারের প্রধান। এই ব্যক্তিটিকে নিয়ে কেউ আবার একটি দলীয় সরকারের প্রধানমন্ত্রী বানাতে চাচ্ছেন। তো আসলে চাওয়া পাওয়ার ভিতরে তো আসলে সামঞ্জস্যতা থাকতে হবে। তো এখানে তো কোনো সামঞ্জস্যতা নাই। এখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাইলেই কি এই সরকার থেকে তিনি পদত্যাগ করতে পারবেন? পদত্যাগ করে কি কোনো সরকারের কোনো দলের দায়িত্ব নিতে পারবেন? পারবেন না। যদি তিনি পদত্যাগ করেন তাহলে কিন্তু আমাদের মানে আমরা একটি সংকটে পড়বো। সুতরাং যে ধরনের প্রত্যাশা তার কাছে করা হচ্ছে, আমি তাদেরও সমালোচনা করতে চাই না, বাট আমার কথা হলো যে বাস্তবতার সাথে মিল রেখে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত বা কথা বলা উচিত। বাস্তবতার বাইরে গিয়ে স্বপ্ন জগতে ভেসে আসলে কোনো কথা বলা আসলে সমীচীন হবে না। এতে করে যেটি হবে যে মানুষ বিভ্রান্ত হবে। বাস্তবতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান, তিনি রাষ্ট্র সংস্কার করতে চান এবং রাষ্ট্র সংস্কার শেষে তিনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটি করলেই তিনি আসলে সবার কাছে ইতিহাসে একটি মহানায়ক হিসেবে সবসময় বিবেচিত থাকবেন। এর বাইরে যে কোনো সিদ্ধান্ত যেটি অনেকে প্রত্যাশা করছে তাদের রাজনৈতিক সুবিধার্থে, তাদের ব্যক্তি স্বার্থে তারা সেই ধরনের বিভিন্ন বয়ান মানুষের সামনে তারা হাজির করছে। যখন 71-এর পরে শেখ মুজিব তিনি স্টেটম্যান হন, পরবর্তীতে একটা সময় তাকে অনেকে পরামর্শ দেয় যে আপনি সব দল ভ্যানিশ করে বাকশাল গঠন করেন। তো শেখ মুজিব সেই পরামর্শ অনুযায়ী বাকশাল গঠন করে বা নিজের যে মানে ক্ষমতার লিপ্সা সেটি বাস্তবায়ন করে তিনি আসলে টিকতে পারেননি। তো আমার কাছে আসলে মনে হয় না যে এই সময়ে এসে কেউ আসলে ভুল সিদ্ধান্ত নিবে। এখন নানানজন নানান জায়গা থেকে নানান ধরনের কথা বলবে, যে সরকারে যারা রয়েছে তাদেরকে অবশ্যই জনগণ যে চিন্তা করে, সবাই যে চিন্তা করে তার আলোকে আসলে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এর বাইরে আমি মনে করি না আসলে সরকার কোনো অযৌক্তিক সিদ্ধান্ত নিবে যেটি আসলে মানে কোনো রাজনৈতিক মানে শক্তি গোষ্ঠী বা সবার বিরুদ্ধে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার যে এখন আছেন এটিতে আমাদের সংবিধানে এই শব্দটা ছিল না। আমাদের এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপরেও সেটিতে হাসিনা সংবিধান থেকে সরিয়ে দেয়। তো মানে যখন আপনার সংকট শুরু হয় তখন কোনো নিয়ম থাকে না, আইন থাকে না। তখন আসলে
সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। তো অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন তো সকল রাজনৈতিক শক্তি বা গণ অভ্যুত্থানের অন্যান্য শক্তি স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করেই এটা করা হয়েছে। সুতরাং এখন আর আসলে ওইভাবে মানে যে কথাগুলো অপ্রাসঙ্গিক সেটি নিয়ে এখন আমাদের এই মুহূর্তে আলোচনা করা উচিত না। 5 বছর এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার অলরেডি তার বক্তব্য তিনি হাজির করেছেন। তো এই বক্তব্যের বাইরে তো ডক্টর ইউনূস তো আসলে যাই তাই ব্যক্তি না যে তিনি আজকে সকালে একটা বলবেন, রাতে একটা বলবেন, দুপুরে একটা বলবেন। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী এই সরকার কাজ করছে বলে আমি শুনেছি। সরকার যদি 5 বছর থাকতে চায় সরকার বলুক, দেন এটি নিয়ে আমরা আমাদের কথা বলতে পারবো। বুঝতে পেরেছি।